আমি খোঁজ নিয়েছি, ও পুলিশের লোক না। ও পুলিশের লোক হোক বা না হোক, তুই তাকে এ পর্যন্ত আনতে গেলি কেন? আমি নিজের ইচ্ছায় এই জীবন বেছে নিয়েছি এবং আমি চাই না যে আর কেউ এই জীবনের সাথে নিজেকে জড়ায়। খুব ভালো হবে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে যান এবং আর কখনো কোনো দিন এখানে না আসেন। ও যদি 5 বছর তোমার কাছ থেকে দূরে থেকে বুঝতে পারে যে তুমি ওকে ভালোবেসেছো, আমি এই 5টা বছর সারাটা ক্ষণ তোমার পাশে পাশে থেকে আমি কেন বুঝবো না? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? তুমি ভাইয়া তুমি কি শুরু করলে? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি। আমি অর্ক ছেলেটাকে নিতে পারছি না, নিতে পারবো না। ও তো আর আসবে না। আসবে? কি ভেবেছিস ও আসবে না? পুলিশ যেভাবে চীনা জোকের মতো আমাদের পেছনে লেগে আছে, অর্ক জুয়ের পেছনে সারাক্ষণ লেগে থাকবে চীনা জোকের মতো। আমি তো ওকে যা বলার বলেছি, তবু ও কেন আসবে সেটা তুমি ভালো জানো। আচ্ছা ভাবি, তোমার কি মনে হয় অর্ক আবার আসবে? অর্ক যদি চলেই আসে আমাকে দিয়ে দিও। একটু কি চুপ থাকবে তুমি? ভয় পাচ্ছ কেন ভাবি? অর্কের জীবন নষ্ট হবে না। অর্ককে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাব। লজ্জা করে না? না, যাও এখান থেকে। হ্যালো, খান বলছি। কেমন আছো খান? ভালো আর থাকতে দিলে কোথায়? মানে বুঝতে পারছো না নাকি না বুঝে বাহন করছো? খান, আমি স্পষ্ট কথা পছন্দ করি, তুমি জানো। কিন্তু তোমাদের আচরণে তো সেটা মনে হচ্ছে না। কি এমন করেছি যে? দেখো, অর্কের এই ঘটনার পরে আমরা তোমাদের ফ্যামিলির সঙ্গে আমাদের জড়াবো না, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিছুটা আন্দাজ করেছিলাম, সেই জন্য আমি কিছু বলিনি। মুখে না বললেও পেছন থেকে তো ঠিকই কলকারি নাড়ছো। দেখো খান, আমার সহ্যের একটা সীমা আছে। সেটা তোমার যেমন আছে আমারও আছে। আমি এখন ফোনটা রাখবো, কিন্তু তার আগে আমি কি কল কাটি নেড়েছি সেটাকে আমি জানতে পারি? তুমি কি কলকাঠি নেড়েছো সেটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকেই জেনে নিও। নীলা ও কি করেছে? আমার বলার রুচি নাই, তবে এসব নাটক তাকে বন্ধ করতে বলো। আমার মেয়েকে আমি তোমাদের বাড়ির বউ কখনোই হতে দেব না। আরে তুমি কি দেবে? আমি তোমাকে বলছি, আমি বেঁচে থাকতে কোনোদিন তোমার মেয়েকে বাড়ির বউ হতে দেব না, এই আমি বলে রাখলাম। নীলা, নীলা, হাই নীলা। কি হলো, চেঁচাচ্ছ কেন? তুমি খানের মেয়েকে এই বাড়িতে আসতে বলেছিলে? হ্যাঁ ডেকেছিলাম। তোমাকে কে বললো? কেন আসতে বলেছিলে? কেন মানে? ওরা এত বড় একটা ভুল করতে যাচ্ছে। তো ওরা ভুল করলে তোমার কি? এটা তুমি কি বলছো? ওরা ভুল করলে গার্জিয়ান হিসেবে আমরা বলবো না? না, বলবে না। আমি এখন খানকে স্পষ্ট বলে দিয়েছি, আমি বেঁচে থাকতে ও বাড়ির মেয়েকে এই বাড়ির বউ করে আনা যাবে না। কেন এ কথা বলেছো? কেন কেন বলবো না? ও আমাকে ফোন করে যা তা বলবে আর আমি মুখ বুজে সহ্য করবো? দেখো, ছেলে মেয়ের ভালোর জন্য। আমার ছেলে মেয়ের ভালো মন্দ দেখলে তো হবে না, ওকেও তো ওর মেয়ের ভালো মন্দ দেখতে হবে। তারপর তোমার এভাবে বলাটা ঠিক হয়নি। ও যদি মনে করে যে ওর মেয়ের ভালো এখানে হবে না, তাহলে আমরা ভাববো। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা আমাকে শেখাতে এসো না। আমি যেটা বলছি শুধু সেটা মনে রেখো।
আর কখনো খানের মেয়েকে ডাকা তো দূরে কথা, ও এলেও ভেতরে ঢুকতে দেবে না, এটা আমার আদেশ। নিজের ছেলেরই ঠিক নেই, আর কাকেই বা ঢুকতে দেবে? জি বাই এনি চান্স আমাকে কি আপনার পরিচিত মনে হচ্ছে? না। ও, তো বারবার যে তাকাচ্ছেন, কিছু বলতে চান? ও, ইন্টারভিউ দিতে আসছেন? আপনার কি মনে হয়? কোন পোস্টে? এখানে কি অনেকগুলো পোস্টের লোক হয়েছে? না না, তাহলে অযথা প্রশ্ন করছেন কেন? নার্ভাসনেসটা কাটানোর জন্য। এক কাজ করেন, নার্ভাস লাগলে আপনি চলে যান। আপনাকে তো কেউ জোর করে এখানে এনে বসায়নি, তাই না? আমাকে কাটানোর চেষ্টা, সেটা তো হবে না। নিজেকে অনেক ইলিজিবল মনে করছেন দেখছি। আর এইসব পোস্টের জন্য তো আমি ওভার কোয়ালিফাইড। আমার সিভি দেখলে ওরা টাস্কে খেয়ে যাবে, আমাকে জবে এমনিতে নিয়ে নেবে। আচ্ছা, তাহলে আপনি নার্ভাস কেন? আরে বললাম না, ফার্স্ট টাইম। তো আপনি যখন নিজেকে ওভার কোয়ালিফাইড ভাবছেন, তখন এখানে ইন্টারভিউ দিতে আসার কি দরকার ছিল? আসলে হয়েছে কি জানেন, এইখানে তো আমার আসার কথা না। তাই নাকি? এখন নিশ্চয়ই বলবেন না চাকরিকর্তাদের বিশেষ অনুরোধে আপনি এসেছেন তাদেরকে ধন্য করতে। আরে না না, ব্যাপারটা তা না। আমার তো আমেরিকা যাওয়ার কথা ছিল, বুঝলেন। আমার স্কলারশিপও পেয়ে গেছিলাম, শালার ভিসার বলল। সরি, শালা বলে গালি দিলাম, মনটা অনেক খারাপ, তো গালি বেরিয়ে গেল। যদিও শালা ওরকম কোনো গালি না, তারপরও সোসাইটিতে তো এই গালিটা অনেকে ভালোভাবে নেয় না, বুঝলেন। তো আফটার অল যেহেতু আমেরিকা যাওয়া হলো না, বসে থেকে কি করব, এই চাকরির বিজ্ঞাপনটা পেলাম, তাই ইন্টারভিউ দিতে চলে এলাম। খুব ভালো করেছেন। এক্সকিউজ মি, আপনি কি মিস সুমি? জি। প্লিজ ভিতরে যান। বেস্ট অফ লাক।
আপনি এখনো চলে যাননি? আমি তো চলে যাওয়ার জন্য আসিনি, কেন এসেছেন? জুয়ের সাথে কথা বলতে। কথা তো হয়েছে, তাই না? না, হয়নি। না হলেও কিছু করার নেই, জুই আপনার সাথে দেখা করতে চায় না। প্লিজ প্লিজ, আপনি আমার জন্য এতটুকু করেন। আপনার জন্য আমার কতখানি শাস্তি পেতে হয়েছে আপনি জানেন? এই গালে 5 আঙ্গুলের ছাপ বসে গিয়েছিল। সাজু, ও আসলে কি একটা জানোয়ার। বাহ, আপনার আর জুয়ের মধ্যে দেখছি বেশ মিল। আপনি ওর প্রেমিক না হয়ে ভাই হলে ভালো হতো। এর জন্য সাজুকে শাস্তি পেতে হবে। আপনি দেবেন? হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাই। খবরদার। কেন? ও আমার ভাই। তাতে কি? সেটা আপনার বুঝতে হবে না। এরকম 5 আঙ্গুলের দাগ নিজের গালে না বসাতে চাইলে মানে মানে কেটে পড়ুন। আমি তো আপনাকে বলছি, শুধু 5 মিনিট। 5 মিনিটের জন্য হলো জুয়ের সাথে আমার একান্তে কথা বলা প্রয়োজন, প্লিজ। আমিও তো বলেছি সেটা সম্ভব না। বরং ভাইয়ের চোখে পড়লে আপনি খুনও হতে পারেন। সেটা আমার বা জুই কারো চোখেই ভালো লাগবে না। আপনি যদি সেটা না চান তাহলে দয়া করে একটা ব্যবস্থা করেন। আবার আপনি আমার গালে দাগ বসাতে চান না? না, কিন্তু আচ্ছা ঠিক আছে, বিনিময়ে আমি কি পাবো? আমি বলেছি তো, আপনি যা চাবেন তাই। ঠিক আছে, আমি জুইকে বলে দেখব, কিন্তু রাজি হওয়া না হওয়া একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। আপনি কিন্তু এরপরে আমাকে কোনো প্রকার রিকোয়েস্ট করবেন না, ওকে? সুমি, এই সুমি। আপনি আমার নাম জানেন কিভাবে? ও, একটু আগে শুনলাম। তো এইভাবে ডাকছেন কেন? ইন্টারভিউ কেমন হলো? অ্যাভারেজ। আমার তো চাকরি হয়ে যাবে। রিয়েলি? হ্যাঁ, বলেছিলাম না, আমি তো এমনিতে ওভার কোয়ালিফাইড। ওরা তো আমাকে হাতে পেয়ে আকাশের চাঁদ হাতে পেলো। ভাইবা বোর্ড খুব প্রশংসা করলো। কংগ্রাটস। থ্যাঙ্কস। অবশ্য আমার এইসব চাকরি বাকরির প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তোমাকে তো বলেছিলাম। এক্সকিউজ মি, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আরে তুমি তো আমার বয়সে ছোটই হবা নাকি? না, তাতে কি? তাতে আর কি, তাতে কিছু না। এনিওয়ে, কই যাবে? বাসাই তো নাকি? আমার যেখানে খুশি সেখানে যাবো। আপনার কি? আমার সঙ্গে গেলাম, ইনফ্যাক্ট তোমাকে একটু লিভ দিতে পারতাম। কোনো ইচ্ছা নাই। আর শুনেন, এই তুমি তুমি করা বন্ধ করেন তো। দিস ইজ আ ভেরি ওল্ড টেকনিক। কিসের? কিসের বোঝেন না? এই যে মেয়ে দেখলেই ফ্লার্ট করা। এক্সকিউজ মি, নিজেকে কি অ্যাঞ্জেলিনা জলি ভাবো নাকি? হ্যাঁ, শাট আপ। শাট আপ মানে? তোমার সাথে কথা বলা দেখছি ভুল হয়েছে। হ্যাঁ, সেজন্য তো বলছি আপনার রাস্তা আপনি মাপুন, আমার টাইম মাপুন। হ্যাঁ, রাস্তা কি আমার বাপের যে আমি রাস্তা মাপতে বসে যাব? তোমার দরকার হলে তুমি মাপো। কি? আপনি বয়রা? দেখো, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার অভ্যাস মেয়েদের আছে, এটা আমি খুব ভালো করে জানি। আপনি যা করছেন তা কি? এই যে বারবার আপনাকে যেতে বলছে, আপনি যাচ্ছেন না কেন? আরে তুমি যেতে পারছো না? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার পা দুটো ঠিকই আছে। তোমার দরকার হলে তুমি যাও। ভেবেছিলাম চাকরি হলে তোমার জন্য সুপারিশ করবো, এখন তো দেখছি যত সব। সাজু ঠিকই বলেছিল। না, সত্যি? কোথায়? এখানে আনিনি, অত বোকা আমি না। ওকে চলে যেতে বলো। বলেছি কোনো লাভ নেই, ভীষণ একরোখা। সাজু ওকে পেলে মেরে ফেলবে। সেটাও আমি বলেছি। পাগল নাকি ও? তাই তো মনে হচ্ছে পাগল প্রেমিক। ফালতু বকো না। এখন ওকে দেখা দিয়ে ধন্য করো। আমি যাব না। জুই, হাতে একদম সময় নেই। ভাইয়া যদি জানে তাহলে তো বুঝতেই পারছো। কিন্তু আমি ওকে বলেছি 5 মিনিটের বেশি সময় সে পাবে না।
সত্যি যেতে বলছো আমাকে? হুম, কিন্তু সাজু, ভাইয়াকে আমি সামলাচ্ছি, তুমি যাও। হ্যাঁ নেহা, বলো। কাজটা কি তুমি ভালো করেছো? কোন কাজটা? আমি তো আন্টির সাথে দেখা করলাম। দেখা তো করলে, তারপর কি করলে? কেন বাবা, আমি কি করেছি? মা ভীষণ কষ্ট পেয়েছে। এভাবে আঙ্কেলকে দিয়ে বাবাকে ফোন না করলেও পারতে। আমি কেন বাবাকে দিয়ে ফোন করাবো? তুমি না করালে আঙ্কেল কেন? দেখো নেহা, আমি তোমার সাথে পরে কথা বলছি। তার দরকার নেই। তোমার সাথে কন্ট্যাক্ট করতে বাসা থেকে একেবারে নিষেধ করে দিয়েছে। তারপরেও আমি তোমাকে ফোন করলাম, কারণ আমি সব সময় তোমাকে আমার ভাবির চোখে দেখেছি। তোমার কাছে এটা অন্তত আমি আশা করিনি। তুমি আমার ভাইয়ের বউ না হলেও আমি সারা জীবন তোমাকে ওই চোখেই দেখব। ভালো থেকো। হ্যাঁ। কি ব্যাপার নেহা, কার সাথে কথা বলছিলে? সৌমি আপুকে ফোন করেছিলাম। ওদের সাথে না সব রকমের কন্ট্যাক্ট করে নিষেধ করে দেওয়া হয়েছে। শেষবারের মতো করেছি, সেটাই জানিয়ে দিলাম। তাও ঠিক করনি। এখন গিয়ে সে তার বাবাকে বলবে আর তার বাবা এক অশান্তি বাঁধাবে। কি করব বলো ভাবি, ইমোশন তো ধরে রাখতে পারি না। দেখো নেহা, তুমি যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে, ইমোশনকে কন্ট্রোল করতে শেখো। অস্থানে এত ইমোশন দেখিও না। আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে অর্কের সাথে যায় না। কেন? সৌমি আপু খারাপ ছিল কিসে? তুমি বুঝবে না, কিন্তু আমি আগেই বুঝেছি। ও বরাবরই ওর বাপের টাকার গরম দেখিয়ে চলে। অর্কের এই ঘটনা তো একটা উসিলা মাত্র। ও এমনিতেও এই রিলেশন রাখতো না, আজ হোক কাল হোক ভাঙতই। তাই? তোমার এটা আগেই মনে হয়েছিল? তো আমরা কিন্তু কখনো ভাবিনি। ভাবনি বলেই তোমাকে ছোট করলে। মার কথা শুনে তুমি যে সমীকে এখানে আসতে বললে, তুমি যদি এই কথাটা আমাকে আগে বলতে না, তাহলে আমি প্রথমেই তোমাকে না করে দিতাম। মার তো আদিক্ষেতার শেষ নেই। এখন ওদের কাছে সবাইকে ছোট হতে হলো। আপনি কি মরতে চান? চেয়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় মনে হলো যে মৃত্যুর আগে অন্তত একবার আপনার সাথে দেখা করে যাই। কেন হঠাৎ মরার শখ হলো কেন? শখ করে কেউ মৃত্যু চায় না জুই, বাধ্য হয়ে যায়। কেন বাধ্য হলেন? যদি বলে আপনার জন্য। মানে আমি কি করেছি? কি করেছেন আপনি? আপনি আমার নাম ঠিকানা আপনার ডায়েরিতে লিখে রেখেছিলেন। ওটা তো আমি এমনি লিখেছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনার সেই এমনি লেখাটা আমার গোটা জীবনটাকে মানুষের কাছে অপরাধী বানিয়ে ফেলেছে। আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি? আমার কথা বাদ দিন, আপনি বরং আপনার কথা বলুন। না না, আমি আগে জানতে চাই। বেশ, আমি বলবো, কিন্তু আপনারটা? আপনারটা জেনে তারপর। আমার ঘটনাটা খুব ছোট্ট, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড়। আপনার লেখা একটা ডায়েরি পুলিশ কোনোভাবে খুঁজে পায়, আর সেখানে আমার নাম ঠিকানা দেখে আমাকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। ও মাই গড,